সিরাজগঞ্জ এনায়েতপুর থানা সদর থেকে পাঁচিল পর্যন্ত ৬.৫ কিলোমিটার এলাকায় যমুনার ভাঙনে গৃহ ও আশ্রয়হীন শতাধিক পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হাট পাঁচলি ও সৈয়দপুর গ্রামের শতাধিক অসহায় পরিবারের মহিলা, পুরুষ সহ শিশু ও বৃদ্ধরা এতে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন গৃহহারা বয়োবৃদ্ধ ময়তন খাতুন। সঞ্চালনা করেন মানববন্ধনের আহ্বায়ক চতুর সরকার। এ সময় আশ্রয়হীন আলোয়া খাতুন, টিয়া খাতুন, জীবন বেগম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, শিক্ষক শাহিন আলম, শিক্ষার্থী শাহিন মণ্ডল ও সোলাইমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এনায়েতপুর ব্রাহ্মণ গ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত নদী ভাঙনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় শতাধিক মানুষ এখন গৃহ ও আশ্রয়হীন রয়েছে। তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের আবেদন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা। আরও বলেন, নদী ভাঙনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় হয়ে অনেকেই অন্যের বাড়ির আশ্রিত, আবার অনেকেই অন্যের জায়গায় ভাড়াটিয়া হয়ে অসহায় জীবনযাপন করছে। লিমা আক্তার, সংবাদের আলো, ডেস্ক নিউজ।